হাদিসগুলোতে শুনি যে মানে তোমরা আজান পর্যন্ত খাও। যেমন একটা হাদিস আছে যে তোমরা উম্মে মাকতুমের আজান দিলে খেও না, যখন বেলাল আজান দেয় তখন খাও। কিন্তু এখন আমাদের এখন সময় দেখি যে আজানে শুনি যে এই সেহরির সময় শেষ হলো ইসে বলে, এবং সেহরি অনুযায়ী আপনি আজান শুনতে পারবেন 6 মিনিট পর বলে। এখন আমরা কি আজান পর্যন্ত খাবো না সেহরির শেষ সময় পর্যন্ত যেটা বলে ওইটা পর্যন্ত খাবো? এই একটা। আরেকটা প্রশ্ন হলো যে গরুর ভুঁড়িটা কি খাওয়া যাবে ধুয়ে ই করে? জি, সবসময় আমরা খাই, মজা লাগে, কিন্তু বলছে যে খাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে সাহারি ইফতারের সময় নিয়ে আমাদের সমাজে নানা মত লক্ষ্য করা যায়। ওনার প্রশ্ন হলো সাহারির সঠিক সময় কখন? না, আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেছেন, এটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। তাই আযান পর্যন্তই মূলত সাহারির খাওয়া জায়েজ। এখানে মানে সতর্কতার জন্য আমাদের মানে লোকেরা সাহারির একটা নির্দিষ্ট সময় মানে ঘোষণা করেছেন যে এই শেষ সময়। শেষ সময়ের অর্থ এই নয় যে মানে সময় শেষ হয়ে গিয়েছে, বরং হাতে কিছু সময়, হয়তো 2 মিনিট, 5 মিনিট, 4 মিনিট ওখানে উল্লেখ করা রয়েছে ক্যালেন্ডারের মধ্যে। আপনি ক্যালেন্ডার দেখলে বুঝতে পারবেন। যদি বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর আছে, আবহাওয়া অধিদপ্তরের ক্যালেন্ডার দেখেন, তাহলে দেখবেন যে এখানে কখন মানে শবে সাদেক উদিত হয় স্পষ্ট করে উল্লেখ রয়েছে, কখন সূর্য উদিত হয়, কখন সূর্যাস্ত যায় সেটা স্পষ্ট করে উল্লেখ রয়েছে। কিন্তু এই ক্যালেন্ডারের মধ্যে 5 মিনিট বা 6 মিনিট অতিরিক্ত টাইম রেখে তারপরে এই ক্যালেন্ডারের মধ্যে এমসাক বা বিরত থাকার জন্য সময় নির্ধারণ করে নেওয়া হয়েছে। ফলে এখানে কিছুক্ষণ সময় থেকে যায়। আর 5 মিনিট সময় আপনি ইচ্ছা করলে মানে পরিপূর্ণ মিল নিতে পারেন, মানে পরিপূর্ণ খাবার খেতে পারেন একটু তাড়াহুড়ো করলে। তাই এটি নাজায়েজ নয়, আপনি আজান পর্যন্ত খেতে পারবেন, এটি জায়েজ। মূল সময় হলো আপনার আজান পর্যন্ত। হাত্তা ইউআদ্দিনা ইবনে উম্মি মাকতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া পর্যন্ত। আর তিনি আজান দিতেন যখন শবে সাদেক স্পষ্ট হয়ে যেত, তাকে বলা হতো যে শবে সাদেক উদিত হয়ে গিয়েছে, তখন তিনি আজান দিতেন। তাই এই আজান শবে সাদেক পর্যন্ত আমরা আমাদের মূলনীতি জানতে হবে। মূলনীতি হচ্ছে শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত, মূলত স্পষ্টভাবে উদিত হওয়া পর্যন্ত এটি হচ্ছে আমাদের সাহরি খাওয়ার শেষ সময়। আর গরুর ভুঁড়ি ধুয়ে টুয়ে খাওয়া যাবেই? হ্যাঁ, খাওয়া যাবে। আমার রব, এই রবি আমার সব। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাদারপুর থেকে রিনা আলম বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, কেউ যদি কোরআন শরীফ বাংলা, কেউ যদি আরবি কোরআন শরীফ না পড়তে পারে, বাংলা বাজারে যে সব কোরআন শরীফ পাওয়া যায় বাংলা উচ্চারণ করা, সেই কোরআন শরীফ পড়ে যদি খতম দেয়, খতম কি হয় না সব কম হয়? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আচ্ছা, অজু করে এসে নিজের ছবি যদি দেওয়ালে নিজেই দেখা হয় তাহলে কি অজু ভেঙে যায়? অজু করে এসে নিজের ছবি নিজেই দেখা হয় দেওয়ালে, জি 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 জি, তাহলে কি অজু ভেঙে যায়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কেউ যদি আরবিতে কোরআন পড়তে না পারেন, বাংলা উচ্চারণে কোরআন পড়েন, সেটা হবে কিনা এবং সে পড়ায় সওয়াব কম হবে কিনা? প্রথম কথা হচ্ছে, কোরআনে কারীম তো আসলে মানে অবতীর্ণ হয়েছে আরবিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব অবতীর্ণ করেছেন কুরআন আরবিয়ান, আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। এখন এই আরবি কিতাবকে আপনি বাংলায় উচ্চারণ করে পড়তে পারবেন না, যথাযথ উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না, তো উচ্চারণ ভুল হবে। ফলে জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী, অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী কোরআনে কারীমকে বাংলা উচ্চারণে তেলাওয়াত করা জায়েজ নেই। এই তেলাওয়াতটি ভুল এবং এটি হারাম, জায়েজ নেই। তাই এই তেলাওয়াত শুদ্ধ নয়। আপনি কোরআন তেলাওয়াত শিখতে হবে। কারণ আপনি ইংরেজি যদি শিখেন তাহলে ইংরেজি উচ্চারণ শিখতে হলে ইংরেজি শিখতে হবে। আরবি তেলাওয়াত শিখতে হলে আপনাকে কোরআনের, তাহলে আপনাকে আরবি অবশ্যই শিখতে হবে। কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে আরবি শিখতে হবে। তাই আপনি আরবি শিখে নেবেন, তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন তেলাওয়াতের পদ্ধতি। বাংলা উচ্চারণের মাধ্যমে কোরআন তেলাওয়াত করলে সেখানে কোরআন তেলাওয়াত ভুল হবে, শুদ্ধ হবে না, এবং এর মাধ্যমে যে সওয়াবের কথা বলেছেন সেই সওয়াব হয়তো পাবেন না, বরং হতে পারে যে ভুলের কারণে গুনাহগার হতে পারেন। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত হবে না, বরং কোরআন ভুল তেলাওয়াত করার কারণে আপনি গুনাহগার হতে পারেন।
তবে আপনার বাংলায় তো অর্থটা জানতে পারেন, কোরআনে কি বলা হয়েছে। না, সেটা বাংলা যিনি পড়তে জানেন তিনি বাংলায় অর্থ পড়তে কোনো নিষেধ নেই, তিনি শুধুমাত্র অর্থ কিন্তু কোরআন পাঠ করতে হলে আমাদের আরবি ভাষায়, কিন্তু কোরআনের তেলাওয়াত যদি হয় তাহলে সেটাকে আরবিতেই করতে হবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, অজু করে এসে যদি নিজের ছবি নিজে দেখেন আয়নায় বা কোনো প্রতিবিম্বে, এতে কি অজু নষ্ট হবে? না, এতে অজু নষ্ট হবে না, অজু ভঙ্গকারী কোনো বিষয় না। অজু নষ্ট করে যে বিষয়গুলো সেগুলোর মধ্যে এটি নেই।